নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগতম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সর্ষে ইলিশ। চলুন তাহলে এবার শুরু করা যাক। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 6 থেকে 7 পিসের মতো। সাদা কালো সর্ষে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। 5টি আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সি জারটা আমি বন্ধ করে এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমাদের পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। কাঁচের বোলের মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছ, সর্ষে সব উপকরণগুলো আমি একসাথে ম্যারিনেট করে নেব। খুব ভালো মতন করে ম্যারিনেট করতে হবে আর খুব সাবধানে করতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। আমাদের ইলিশ মাছগুলি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এইভাবে 10 মিনিট রেখে দেবো। আমাদের সর্ষের তেলটি গরম হয়ে এসেছে। ম্যারিনেট করা মাছটি আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচের বোলটার মধ্যে আমি অল্প জল মিশিয়ে মাছটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি জল দেবো না। এবার আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের জোরটা একদম মিডিয়াম রাখতে হবে। এবার এর মধ্যে আমি 4টি কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে দিচ্ছি। আমাদের ঝোলটি ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট আমি মাছটি রান্না করে নেব। দশ মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের জলটা অনেকটা শুকনো হয়ে এসছে আর প্রায় মাছটা হয়েই এসছে। এবার আমি অল্প কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেবো।